পুলিশ অফিসারদের উচিত শিক্ষা দিয়ে অনিরুদ্ধ সহ বাড়ির সবাইকে বাঁচিয়ে নিল বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নকুল মৌলিকে বলে, আর্যর ব্যাপারে কিছু জানে না বলে দাও। আর্য তো একটা সহজ সরল ছেলে, ও কোথা থেকে কোথায় চলে গেছে কে জানে। একটু বলো কোথায় আছে, ছেলেটা আমার কোথায় আছে। তখন অনিরুদ্ধ বাণী মৌলিকে চেপে ধরে আর বলে, মৌলি, তোমরা কি কি ভয় দেখিয়েছো আর্যকে বলো, বলো তুমি, না হলে কিন্তু ব্যাপারটা ভালো হচ্ছে না। তখনই মৌলি ভয় পেয়ে যায়। তখন ঈশানী বলে, আচ্ছা বানি, সব ব্যাপারে তোমরা মৌলিকে চেপে ধরো কেন? মৌলি কি জানবে? আর তাছাড়া আর্য নিজে ইচ্ছেতে চাকরিতে জয়েন হয়েছে, আর আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না তা জানি। তাতে কি মৌলির কোনো হাত আছে নাকি? শুধু শুধু একটা মেয়েকে এইভাবে জেরা করার সাহস তোমরা কোথা থেকে পাও? তখন অনিরুদ্ধ বলে, কিন্তু মাসিমণি। তখনই ঈশানী বলে, তুমি আর কথাই বলো না অনিরুদ্ধ। আমি বুঝতে পারছি তোমার মৌলির উপর রাগ আছে, সেই জন্য সব ব্যাপারে মৌলিকে তোমরা ইনভলভ করবে না। তখন বাণী বলে, মা, আর্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা বুঝতে পারছো? আর্য কোথায় চলে গেছে, আর্যর কোনো খোঁজ নেই। তখন ঈশানী বলে, হ্যাঁ থানায় যাও, দরকার হলে আর্যকে খোঁজো না, কিন্তু সেটাতে মৌলির তো কোনো হাত থাকতে পারে না। তখন পিনাকি বলে, তাই তো, আর্যকে খুঁজে বের করা দরকার। কোথায় গেছে আর্য সেটা আমাদের জানা দরকার। আর্য তো এইভাবে পালিয়ে যাওয়ার ছেলে নয়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ আমাদেরকে থানায় যেতেই হবে, তারপর দেখা যাবে। বাণীকে নিয়ে থানায় যায় অনিরুদ্ধ। ওইদিকে আর্যও সেখানে কমপ্লেন করার জন্যই থানায় গিয়েছিল। তারপরে দেখা যাবে ছবি দেখিয়ে অফিসারকে অনিরুদ্ধ আর বাণী বলে, আমার ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন অফিসার বলে, আপনারা আবার চলে এসেছেন, আর তাছাড়া 24 ঘন্টা না গেলে তো আমরা কিছু করতে পারবো না। তখন বাণী বলে, প্লিজ অফিসার দেখুন না। ওইদিকে আর্য বড় অফিসারের কাছে নিজের কমপ্লেন জমা দেয়। এদিকে অনিরুদ্ধ বলে, অফিসার আপনি বোঝার চেষ্টা করুন। অন্যদিকে আর্য অফিসারকে বলে, আপনি প্লিজ ব্যাপারটা দেখবেন, ভালো করে তদন্ত করবেন। ওইদিকে অফিসার বলে, আচ্ছা আপনার ভাই বাড়ি চলে গেছে কিনা সেটাও তো দেখবেন। ঠিক তখনই বাণীকে ফোন করা হয় যে আর্য বাড়িতে ফিরে গেছে। তখনই অফিসার বলে, ব্যাস হয়ে গেল তো। তখন বাণী আর অনিরুদ্ধ বলে, সরি অফিসার, সরি। তারপর দেখা যাবে ওর বাড়িতে আসলেই আর্যকে সবাই মিলে চেপে ধরে। তখনই ঈশানী বলে, থাক না বাবা, আর্য বাড়ি ফিরেছে। তখন দাদু বলে, কেন, ও এতক্ষণ কোথায় ছিল আমরা জিজ্ঞাসা করতে পারবো না? তখন নয়নতারা বলে, আর্য দাদু ভাই, কোথায় ছিলে তুমি এতক্ষণ? বলো, আমরা তো সবাই চিন্তা করছিলাম তোমার জন্য, তুমি কোথায় চলে গিয়েছিলে? তখনই দাদু সহ সবাই আর্যকে জিজ্ঞাসা করে। ওইদিকে বাণী বলে, আর্য, তোমাকে আমরা কত খুঁজেছি জানো, তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমাকে কি অন্য কেউ আবার ভয় দেখানোর চেষ্টা করেছে বলো? তখন আর্য বলে, আমি যেন কোনোভাবে ফেসে না যাই সেই ব্যবস্থা করতে গিয়েছিলাম। তখন অনিরুদ্ধ বলে, মানে তুমি ফেসে না যাও মানে? তখন সাথী বলে, আর্য, এটা কেমন কথা? তুমি কোথায় গিয়েছিলে বলো, কিভাবে ফেসে যাবে তুমি? এগুলো কি বলছো তুমি, কিছুই তো বুঝতে পারছি না। তখন বাণী বলে, আর্য, তোমাকে নিশ্চয়ই কেউ আবার নতুন করে ভয় দেখাচ্ছে তাই তো? বলো আমাদের, কে তোমাকে ভয় দেখিয়েছে? তোমাকে কি কেউ কোনো কথা বলেছে যার জন্য তুমি এসব কথাগুলো বলছো? তোমাকে কি মৌলি কিছু বলেছে? তখন মৌলি বলে, সব ব্যাপারে আমাকে কেন জড়াও তুমি বাণী? তখন ঈশানী বলে, আচ্ছা আর্য তো এখানেই আছে, তুমি কেন মৌলিকে মিন করে কথা বলছো বাণী? তখন বাণী বলে, আর্য, তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে তোমার? তুমি এতক্ষণ কোথায় ছিলে? কিছু তো বলো আমাদের, আমরা সবাই অপেক্ষায় বসে আছি তোমার জন্য। আমরা কোথায় কোথায় না ঘুরেছি, তোমাকে আমরা থানায় পর্যন্ত খুঁজতে গিয়েছিলাম। তখনই আর্য দাদুকে বলে, দাদু, এটা আমার রেজিগনেশন লেটার, আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি। তখন তো সবাই চমকে যায়। তখন নয়নতারা বলে, দাদু ভাই, তুমি এটা কি বলছো? তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ মানে? তখন বাণী বলে, আর্য, তুমি কি ভুলে যাচ্ছ তোমার হাতে কোনো চাকরি ছিল না, দাদু তোমাকে চাকরিটা দিয়েছে, তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ? তখন অনিরুদ্ধ বলে, তুমি চাকরিটা কেন ছেড়ে দিচ্ছ? তখনই দাদু বলে, দেখো নয়নতারা, দেখো তোমার নাতিকে চাকরি দিতে বলেছিলে না, ও রেজিগনেশন লেটারের মানে বোঝে। তখন নয়নতারা আর্যকে বলে, দাদু ভাই তুমি বসো, তোমার মাথাটা মনে হয় গরম আছে, এমনিতে চাকরি পাওয়া যায় না, আর তুমি চাকরিটা কেন ছেড়ে দিচ্ছ? তখন মৌলি মনে মনে ভাবে, কি ব্যাপার, আর্য হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিচ্ছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, আবার কি হলো? তখন বাণী বলে, আর্য, সবে মাত্র তুমি চাকরিটা পেয়েছো, তুমি বাবা হতে চলেছো, তুমি কি ভুলে গেছো? তুমি তোমার সন্তান আর অন্তরার কথা অন্তত ভাবো, তাদের কথা ভেবেই চাকরিটা করো। তুমি চাকরিটা কেন ছেড়ে দিলে? তখন আর্য বলে, বাণী দিদি, আমি না ফেঁসে যেতে চাই না, আমি থানায়ও যেতে চাই না। তখন দাদু বলে, দেখেছো নয়নতারা, কি বলছে তোমার নাতি, ও ফেঁসে যাবে কি করে? তখনই অনিরুদ্ধ বলে, তুমি এই কথা কেন বলছো আর্য? তুমি কি কিছু আজ পেয়েছো, বা তোমাকে কি কেউ ভুল বুঝিয়েছে?
না হলে তুমি কোম্পানির দুর্নীতির কথা কেন বলছো? তখন আর্য বলে, আমি এখন কিচ্ছু বলতে পারছি না, আমার ভালো লাগছে না। তখন দাদু বলে, শোনো, সবকিছুরই না একটা নিয়ম আছে, তুমি বললেই তো আর চাকরিটা তুমি ছেড়ে দিতে পারবে না। তুমি জয়েন করেছো মাত্র কতদিন হয়েছে, তাই তুমি এখন চাকরি ছাড়তে পারবে না। তখনই আর্য সেখান থেকে দৌড়ে চলে যায়। তারপরে দেখা যাবে ঈশানী বলে, ওর মাথাটা গরম আছে, কোথায় চলে গেল আবার? তখন বাণী বলে, আচ্ছা, আর্য কি বলছিল, ক্রাইম, দুর্নীতি, এসব কি বলছিলাম তো কিছুই বুঝতে পারছি না। তখন নয়নতারা বলে, হ্যাঁ, তুমি আবার এসবের পিছনে পড়ো? আমার নাতি এমনিতেই কি মানসিক যন্ত্রণায় আছে সেটা বুঝতে পারছি না, আর তুমি কি না এই দুর্নীতি নিয়ে পড়লে, তাই তো? তখনই সেখানে অফিসার চলে আসে আর এসে বলে, হ্যাঁ, এই বাড়িতে তো দুর্নীতির কথা হবেই, কারণ আপনাদের সবকিছুতেই তো দুর্নীতি। তখন তো দাদু সহ সবাই চমকে যায়। ওইদিকে নয়নতারাও অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, অফিসার, আপনারা এখানে কি করছেন? তখন অফিসার বলে, দেখুন, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, আর আমাদের কাছে খবর আছে আপনারা নাকি কালো টাকা বাড়িতে লুকিয়ে রেখেছেন। তখন বাণী বলে, অফিসার, এগুলো মিথ্যে কথা। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আমাদের কাজ আমাদের করতে দিন। আমরা সার্চ করব পুরো বাড়িটা। আপনাদের নামে দুর্নীতি মামলা হয়েছে, আর আমরা তো দেখলাম যে সেগুলো সত্যি। তখন বাণী বলে, মানে আপনারা কি করে সত্যি দেখলেন? তখন দাদু বলে, আপনারা ভুলে যাচ্ছেন এটা কার বাড়ি? আমরা কোনো রকম কোনো দুর্নীতি করি না, এই বাড়িতে কোনো কালো টাকা নেই। তখনই অফিসাররা বলে, সেটা তো সার্চ করলে বোঝা যাবে স্যার, এই বাড়িতে অনেকগুলো টাকা লুকিয়ে রাখা হয়েছে, সেটা আমরা খবর পেয়েছি। ওইদিকে তো মৌলি মনে মনে ভীষণ খুশি। তারপরে পিনাক্ষী সহ সবাই চমকে যায়। ওইদিকে অনিরুদ্ধ বলে, আপনাদের ভুল হচ্ছে, কোথাও ভুল করছেন আপনারা। আপনারা ভুলে যাবেন না যে এই বাড়ির একটা সম্মান আছে। তখন দাদু বলে, দেখুন অফিসার, এ বাড়িতে কোনো টাকা নেই, আমি তো বলছি, আপনারা এভাবে আমাদের মানহানি করতে পারেন না। তখন অফিসাররা জোর করে পুরো বাড়ি সার্চ করতে থাকে। ওইদিকে বাণী সবটা দেখে পুরো চমকে যায়। তারপরে দেখা যাবে প্রতিটা ঘরে ঘরে গিয়ে ওরা সার্চ করতে থাকে। ঠিক তখনই কতগুলো গয়না উদ্ধার করে। ওইদিকে মৌলি ভীষণ খুশি। তারপরে নয়নতারাও চমকে যায় বাড়িতে এতগুলো গয়না দেখেই, তাকিয়ে থাকে হা করে। তারপরে দেখা যাবে একটা দেয়াল সন্দেহজনক ভেঙে সেখান থেকে অনেকগুলো টাকা উদ্ধার করে সবাই, যা দেখে ঈশানী, বাণী, নয়নতারা সবাই চমকে যায়। ওইদিকে বাণী তখনই মৌলির দিকে তাকায়। তখন মৌলিও অবাক হওয়ার নাটক করে। তারপর দেখা যাবে অফিসাররা সে টাকাগুলো নিয়ে আসার বলে, স্যার, এই যে অনেকগুলো টাকা পাওয়া গেছে। তখন আরেকজন অফিসার গিয়ে বলে, এতগুলো গয়নাও পাওয়া গেছে স্যার। তখনই পিনাক্ষী বলে, এসব কোথা থেকে এলো? এসব তো আমাদের নয়, এগুলো তো আমাদের বাড়িতে থাকার কথা নয়, এটা একটা ষড়যন্ত্র, কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ অফিসার, এগুলো ষড়যন্ত্র। তখন পিনাক্ষী বলে, এই টাকা আমাদের নয় অফিসার, আপনাদেরকে আমি বলছি, এই টাকাগুলো কেউ নিশ্চয়ই এখানে রেখে দিয়েছিল। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ অফিসার, আপনাদের ভুল হচ্ছে, কেউ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। তখন অফিসার বলে, দেখুন, সবাই ধরা পড়ে না এই কথাগুলি বলে, কিন্তু আপনাদের অফিস থেকেও আমরা অনেকগুলো টাকা উদ্ধার করেছি। যা শুনে সবাই অবাক হয়। ওইদিকে বিক্রম দেব ফোনে কথা বলে আর বলে, হ্যাঁ, এমন ভাবে ওদেরকে ফাঁসাবে যাতে ওরা জাল কেটে বেরোতে না পারে, সব ব্যবস্থা করা হয়ে গেছে। তখনই বিক্রম দেবের সেক্রেটারি আসে আর এসেই বলে, স্যার, পরিকল্পনা করতেও তো সময় লাগে, কিন্তু আপনি বলতে বলতেই ওই রয়্যান চ্যাটার্জি সবকিছু শেষ করে দিলেন। তখনই বিক্রম দেব বলে, হ্যাঁ, আমি না পরিকল্পনা সব করি আটঘাট বেঁধেই, তাই তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না, তোমার প্রমোশন হয়ে গেছে, তোমাকে আমি বিদেশ পাঠিয়ে দেবো। কিন্তু যে ছবিটা দিয়েছিলাম তাকে বলে এসেছো তো? তখন মেয়েটা বলে, হ্যাঁ হ্যাঁ স্যার, উনি তো একদম রাজি। তখন বিক্রম দেব কুয়াশার ছবি দেখেই খুশি হয় আর বলে, ব্যাস, প্ল্যান মাফিক সবটা হচ্ছে। এদিকে বাণী বলে, অফিসার, আপনাদের ভুল হচ্ছে, আপনারা এইভাবে আমাদের উপর দোষারোপ করতে পারেন না। তখন অফিসার বলে, আপনাদের সবার নামে কেস হয়েছে, তাপস চ্যাটার্জিকে আমরা গ্রেপ্তার করেছি, এখানে সাথী চ্যাটার্জি, ঈশানী রয়, পিনাক্ষী রয়, তারপরে শিবনাথ রয়, নয়নতারা রয়, সবাইকে আমরা গ্রেপ্তার করছি। তখন তো নয়নতারাও নিজের ভুলটা বুঝতে পারে আর বলে, কি বলছেন আপনি অফিসার? তখন অনিরুদ্ধ বলে, না না অফিসার, আপনি এরকম কাজ করতে পারেন না। তখন দাদু সহ সবাইকে নিয়ে গেলেই ওইদিকে বাণী বলে, না না মিস্টার চ্যাটার্জি, আপনি যাবেন না, আপনি যেতে পারেন না। তখন অনিরুদ্ধ বলে, বাণী, লয়ারের সঙ্গে কথা বলো, আমাদের সবাইকে তোমাকে বাঁচাতে হবে, তুমি লয়ারের সঙ্গে কথা বলো। তখন বাণী বলে, আপনি চলে যেতে পারেন না। তখন অনিরুদ্ধকে অফিসার নিয়ে চলে যায়। ওইদিকে বাণী সবকিছু দেখে আর নিজেকে সামলে রাখতে পারে না, মাথা ঘুরে সঙ্গে সঙ্গে সোফাতে পড়ে যায়। তখন তানিয়া আসার এসেই বলে, মা, তোমার কি হলো? মা ওঠো, মা ওঠো। তখন বাণীর জ্ঞান না ফিরলেই তানিয়া বাণীর চোখে মুখে জল ছেটাতে থাকে। তখনই হঠাৎ করেই বাণীর জ্ঞান চলে আসে। তখন তানিয়া বলে, মা,
তোমার কি হলো? তুমি এরকম পড়ে আছো কেন? আর বাবা, মিষ্টি মা, দিদি ভাই সবাই কোথায় চলে গেল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন বাণী চোখ খুলে তাকায় আর বলে, মাম্মাম। তখনই বাণীর সব কথাগুলো মাথায় ঘুরতে থাকে। তখন বাণী বলে, এই বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না, ভালো লাগছে না আমার। পুরো বাড়িটা কত মানুষ ছিল, আর এখন পুরো শ্মশানের মতো খাকা করছে। না না, আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। তখন তানিয়া বলে, মা কি হয়েছে, সবাই কোথায়? তখন বাণী বলে, তুমি চিন্তা করো না মাম্মাম, সবাইকে আমি বাড়িতে ফিরিয়ে আনবো। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে চুপটি করে থাকবে, ঠিক আছে? ভালো মেয়ের মতো হয়ে থাকবে। আমি আসছি, আমি সবাইকে ঠিক বাড়িতে ফিরিয়ে আনবো, তুমি চিন্তা করো না। তখন তানিয়া বলে, মা সবাইকে কোথায় নিয়ে গেছে, সবাই কোথায় চলে গেছে? তখন বাণী বলে, মাম্মাম এত প্রশ্ন করো না, যাও, তোমার মায়ের একটু কাজ আছে, তারপর দেখা যাবে। তানিয়াকে পাঠিয়ে দিলে বাণী সেই উকিল বাবুকে ফোন করে। তখন মধুরা ম্যামকে ফোন করলে মধুরা ম্যাম বলে, হ্যাঁ বাণী বলো। তখন বাণী বলে, মধুরা ম্যাম, রয়ান চ্যাটার্জি গ্রুপের উপর কেউ ইচ্ছে করে মামলা করেছে, তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, দাদু সহ সবাইকে বাড়ি থেকে ও পুলিশ তুলে নিয়ে গেছে। আপনাকে যে করে হোক সবাইকে বাঁচাতে হবে। তখন মধুরা বলে, তুমি চিন্তা করো না বাণী, আমি সব কিছু ব্যবস্থা করছি, তুমি ভেবো না। তখন বাণী বলে, ম্যাডাম সবাইকে তুলে নিয়ে গেছে, আপনাকে যে করেই হোক সবাইকে বাঁচাতেই হবে। আমি না ভাবতে পারছি না আমি কি করব। তখন মধুরা ম্যাম বলে, তুমি টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা, পুরো ব্যাপারটা আমি দেখছি। তখন বাণী বলে, বাড়ি থেকে টাকা গয়না এগুলো পাওয়া গেছে, কে বা কারা করেছে আমি কিচ্ছু জানি না। তারপরে দেখা যাবে ফোন রাখলেই ওইদিকে মৌলি চুপি চুপি পালানোর চেষ্টা করে। তখন বাণী মৌলির হাতটা চেপে ধরে আর বলে, কোথায় যাচ্ছ মৌলি? তখন মৌলি বলে, আমি একটু বাইরে যাচ্ছিলাম। তখন বাণী বলে, পালিয়ে যাচ্ছ তাই তো? আচ্ছা, সবাইকে ধরে নিয়ে গেল, তোমাকে ধরে নিয়ে গেল না কেন? তখন মৌলি বলে, সেটা আমি কি করে জানবো? তুমি আমাকে তখনও জিজ্ঞাসা করেছো, আমি তো জানি না। তখন বাণী বলে, তাই নাকি? তুমি জানো না? আমি তো জানি, এই সব কিছু তোমার পরিকল্পনা, তুমি করেছো তাই না? এতদিন ধরে চুরি করে অন্যের পরিচয় নিয়ে এ বাড়িতে আছো, তারপরেও সবাইকে তুমি এইভাবে ভাসিয়ে দিতে পারলে? আমি তো কিছুতেই ভাবতে পারছি না যে এই সব কিছু তুমি ঘটিয়েছো। তখন মৌলি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কি আমার মম ড্যাড সবাইকে ফাঁসিয়ে দেবো? তখন বাণী বলে, একদম মিথ্যে কথা বলবে না, তোমার দ্বারা না কোনো কিছু অসম্ভব নয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।